হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি নিয়ে এসেছি। আজকে করব ঝাল ঝাল চিকেন কষা, একদম ভিন্ন স্টাইলে। হয়তো আগে কখনো এইভাবে রান্না করে খাননি বন্ধুরা। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে। আর এই চিকেনটা আজকে ঝাল ঝাল করে চিকেনটা যে করব, চিকেন কষা একদম কিন্তু অন্য স্টাইলে করব। আজকে জিরে চিকেন তৈরি করব, জিরা চিকেন। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তা জিরা চিকেন কিভাবে তৈরি করব বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে আমি ধরিয়ে নেব। তার জন্য এখানে আমি 1.5 কিলো মতন চিকেন কেটে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 3খানা টমেটো, টক দই নিয়েছি। আর এখানে গোটা 7 মতন পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে এখানে নিয়েছি কসুরি মেথি। আমি কড়াটা গরম করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 50 গ্রামের মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। ওদিকে তেলটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে 2খানা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু এটা জিরা চিকেন করছি বন্ধুরা, দেখুন এখানে 1 চামচ দিয়ে দিয়েছি জিরা। তেজপাতা আর জিরেটা কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তার মধ্যে এখানে দিয়ে দেব কসুরি মেথি। এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা ক্যাপসিকাম। একদম ভিন্ন স্টাইলের কিন্তু এই রান্নাটা, আর খেতে ভীষণ সুন্দর লাগে। তো ক্যাপসিকাম আর জিরা, তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথিটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, 2টো লঙ্কার প্যাকেট নিয়েছি, 2টো লঙ্কার প্যাকেট দিয়ে দেবো। যেহেতু এখানে 1.5 কিলো ওজনের 1.5 কিলো চিকেন আছে, তার জন্য আমি একটু ঝাল ঝাল করেই করব এটা। তো 2টো প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা কম ঝাল খেতে ভালোবাসেন বন্ধুরা, ঝালের পরিমাণটা তারা কমিয়ে দেবেন। এখানে নিয়েছি বন্ধুরা দেখুন 2টো আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি এখানে পেস্টটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2খানা টমেটো কুচানো। ভালো করে সবগুলোকে কষিয়ে নেব। এখানে পেঁয়াজগুলো যে গ্রেট করে রেখেছিলাম, সব পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। কষানো হচ্ছে, এখানে আরও 2 চামচের মতন আমি তেল দিয়ে দেব। 2 থেকে 3 চামচের মতন তেল কিন্তু আমি আবারও দিয়ে দিয়েছি। মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যায়, তার জন্য আমি এখানে তেলটা আবারও দিয়ে দিলাম। এখানে দেখুন বন্ধুরা, আমি 100 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। পুরো দইটা কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো। ভালো করে আবার একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মশলা থেকে কিন্তু দেখুন তেল ছাড়তে শুরু করেছে। গ্রেভিটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখেছেন? আর আমি কিন্তু চিকেন এখানে কোনো রকম মশলা মাখাইনি। এবার চিকেনটাকে দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা ঝাল ঝাল জিরা চিকেন একবার বানিয়ে খান। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। এই চিকেনটা এতটাই টেস্টি, এত সুন্দর লাগে খেতে। আমি কিন্তু আগে লবণ এখানে কোনো রকম ব্যবহার করিনি, এই প্রথম লবণটা দিলাম। লবণটা পরিমাণ মতন দিয়ে দেবেন বন্ধুরা।
লবণটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে দেব। এবার এখানে আমি একটা থালা ঢাকা দিয়ে আঁচটাকে লো ফ্লেমে দিয়ে মিনিট 20 মতন কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ঢাকনাটা খুলে আবারও একটু আমি নেড়ে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসে, দেখুন বন্ধুরা। এবার এখানে দেখুন বন্ধুরা, আমি 4খানা আলুকে কেটে একটু হাফ বয়েল করে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে দিয়ে দেব। আমার আলুটা সেদ্ধ ছিল বলে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো ভেজেও কিন্তু এর ভেতরে চিকেনের মধ্যে দিতে পারেন। আলুটা আগে থেকে সেদ্ধ ছিল, সেই সেদ্ধ আলুটাই আমি কিন্তু এর ভেতরে দিয়ে কষিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। চিকেনের সঙ্গে আলুটা কষিয়ে নিলে কিন্তু বন্ধুরা আর ভাজার প্রয়োজন হবে না। দেখুন চিকেনটা আমার কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন আমি মিনিট 20 মতন ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এই চিকেনের মধ্যে এবার দিয়ে দেবো এই যে মটরশুঁটি, হালকা করে আমি ভেজে রেখেছিলাম মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 5 মতন ধনেপাতা আর মটরশুঁটিটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, আমি আজকে চিকেনটা করছি ভিন্ন স্টাইলে, আর এইভাবে একদিন চিকেন বানিয়ে খান বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। চিকেন মতন চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 বাটি জল, 1 বাটির হাফ বাটি জল দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, দিয়ে ভালো করে মিনিট 20 ফুটিয়ে নেব। তো আমি এখানে দিয়ে দেব একটা গরম মশলার প্যাকেট। তার সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচানো। আবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে চিকেনটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, চিকেনটা কতটা সুন্দর লাগছে। আমার চিকেনটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে তো অনেকটাই চিকেন আছে, আমি কিছুটা চিকেন প্লেটে নামিয়ে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন, আমি গরম গরম জিরা চিকেনটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই জিরা চিকেনের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুরা আমার পাশে থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।